পিয়াস, বাবা অসুস্থ, মায়ের শরীরটাও ঠিক ভালো যাচ্ছে না। অভাবের সংসারে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে বাবা মা স্কুলে পাঠাচ্ছেন ছেলেকে। ছেলে পড়াশুনো করে মস্ত বড় অফিসার হবে। এ হলো পিয়াস, চুপচাপ, একা, শান্ত, চাপা প্রকৃতির ছেলে। আর এ হলো আমাদের হেডমাস্টার, এ হলো আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মাফি ম্যাডাম। উনি আমাদের নিদ্রিতা ম্যাডাম। পিয়াসের এসএসসি এক্সাম চলছে, বিজ্ঞান বিষয়ে পড়াশুনো করছে সে। প্র্যাকটিক্যাল খাতা সাইন করাতে হবে। এবার পরবর্তী দৃশ্য দেখা যাক। টাকা কই? টাকা সরকার রে, ও টাকা দেয় নাই। হ্যালো, হ্যাঁ পিয়া, হ্যাঁ তুমি তো আমার অফিসে আসো, তো তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ কাজে আসো। হ্যাঁ তুমি ডাকছেন, তুমি তো চলে আসবে। আমি তো এখানেই ছিলাম। আচ্ছা ওইটাও কথা না, এখন আসল কথা হইতেছে এটা তোমার প্র্যাকটিক্যাল খাতা। তো তোমার প্র্যাকটিক্যাল খাতায় টাকা কই? আমি নোটিশ দিয়ে দিয়েছিলাম ক্লাসে যে প্র্যাকটিক্যাল খাতায় যেন টাকা থাকে, তোমারটাই নাই কেন? ম্যাম টাকা কেন দিব আমি? এখানে তো আমি তো লিখছি সব কিছু খাতায়, সেই অনুযায়ী মার্ক দিন আমাকে। আজব, আমি নোটিশ দিয়ে দিছি, আমি তো ওই সবই দেখতে যাব না, আমার এখানে টাকা থাকতে হবে। আর টাকা না থাকলে আমি সাইন করবো না। তো তুমি আমাকে দিতে ব্যাপার সময় দেয় শোনা পিয়াস, বুঝছো? টাকা না থাকলে আমি সাইন করবো না, এটা হচ্ছে আসল কথা। আর আমি যেখানে আগেই ক্লাসে নোটিশ দিয়ে দিছি, কোনো স্টুডেন্টের কোনো কমপ্লেন নেই না, তুমি আসছো আমাকে কমপ্লেন দিতে, এটা হবে না। আমি তো হেড স্যারের সাথে যে কথা বলতে বিষয় শেষ, তুমি এখন আসতে পারছো। স্যার আসতে পারি? ইয়েস। ম্যাম কি অবস্থা? স্যার আমি একটা প্রচন্ড একটা জটিল বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। প্লিজ। স্যার আমাদের ক্লাসে যে স্টুডেন্ট আছে, আমি আপনাকে বলছিলাম আগে যে প্র্যাকটিক্যাল খাতায় হচ্ছে যে টাকা দিতে হবে, এটা আমি আগে ক্লাসে নোটিশ দিয়ে দিয়েছি। আমাদের ক্লাসে যে স্টুডেন্ট সে খাতায় তো কোনো টাকা দেয়ই নাই। তাকে গাইডলাইন্স যে তুমি কেন খাতায় কাছে টাকা দাও না, স্যার বলতেছে যে বলে আমি তো নিজের জ্ঞান খাতায় লিখছি, হ্যান ত্যান নীতি বাক্য শোনাইতেছে আমারই। আপনি বলেন স্যার এটা কিভাবে হয়? এখানে সব স্টুডেন্ট আসছে, কারো কোনো কমপ্লেন নাই, সে আসছে আমার এই নিয়ে হতেছে কমপ্লেন করতে। আপনি কিছু করবেন এর বিষয়ে? আমি দেখতেছি এই বিষয়টা আপনি খুব ভালোভাবে দেখবেন। আমি দেখতেছি। কারণ হচ্ছে স্যার এই বিষয় যদি ও রেজ করে ভয়েস, তাহলে কিন্তু স্যার আমাদের প্রবলেম হবে। ওর ভয়েস আমি দেখে নিতেছি। স্যার এটা আপনি খুব ভালো করে বললাম তো ওর ভয়েস কেমন না মানতে হয় সেটা জানা আছে। স্যার আসসালামু আলাইকুম। আরে দোষ কি বল, সে অসময় তুই এখানে কেন? আর বলুক না, এগুলো কি শুনবো? কেন কি হয়েছে? আমার প্র্যাকটিক্যাল খাতার আমি ম্যাম ডাকে টাকা চাচ্ছে এখন। টাকা চাই? হ্যাঁ। আরে কত টাকা তো কত দিকে আমরা ছড়িয়ে দিই, মাত্র 100 টাকায় যেমন অবস্থা। আরে 100 টাকাটা তো বড় বিষয় না, এখানে আমরা এখানে প্র্যাকটিক্যাল খাতা লিখে দিব, আমাদেরকে মার্ক দিবে। দাঁড়াও বন্ধু, কিভাবে তোমাকে শিক্ষা দিতে হয় আমি দেখতেছি। স্যার 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 আসসালামু আলাইকুম। স্যার আপনার সাথে কথা ছিল। স্যার আমাদের ক্লাস প্র্যাকটিক্যালের এইসব বিষয় নিয়ে অনেক তামাশা করতেছে। ইয়াশ। হ্যাঁ মাফি ম্যাম আমাদের এসে রিসেন্ট কি বলতেছে? স্যার বলতেছে প্র্যাকটিক্যালি টাকা নিতেছে, এসব দুর্নীতির কাজ করতেছে, স্কুল কর্তৃপক্ষরা এসব চারদিকে ছড়িয়ে দিচ্ছে। ও বেশি দিকে বাকি শিখে গেছে না, ওই শিক্ষা এসে আমাদেরকে শিক্ষা দিতে আসছে। ও পরিণতি কি নাকি? আসছে। হ্যালো রায়ান স্যার, জি আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে ওটা যেন সময় মতো হয়ে যায়। জি স্যার, আমি দেখতেছি। তুমি দেখাদেখি করছো কেন? না স্যার, আমি দেখলাম তুমি দেখাদেখি করছো, না স্যার, আর মুখের উপর তর্ক করছো। এই মুহূর্তে তোমাকে এক্সপ্লেন করলাম, গেট আউট ফ্রম হিয়ার। May I come in, sir? ইয়েস কামিং। স্যার আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি। জি বলুন। স্যার আমাদের স্কুলের একজন স্টুডেন্ট
হ্যাঁ বলেন। না থাকছে কিছু না। আরে প্রিন্সিপাল স্যার নাকি, আসতে পারি? আরে ম্যাম, আসেন আসেন আসেন। কতদিন পর, তা এখন কই আছেন? আমার কথা শুনলে তো আপনার এই সোনা হরিণটা হারাইতে দিতাম। ও আসলেই আমি অনেক বিশাল কিছু হারিয়ে ফেলেছি। স্যার, উনি আসলে আমাদের নতুন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিযুক্ত হয়েছে। আপনি আমাকে এই চেয়ারে বসতে বলছেন। এই চেয়ারে বসার যোগ্যতা কি আপনি রেখেছেন আদৌ? যেখানে বাচ্চাদের হাতের ঘড়ি দেওয়ানো হয়, যেখানে শিক্ষার মুখ দেখানো হয়, সেখানে আপনারা তাদের দুর্নীতির মুখ দেখাচ্ছেন। শুধু টাকা আর টাকা। গরিবের মা বাবার সন্তানরা আসে পড়াশোনা করতে এখানে, কিন্তু আপনারা তাদেরকে রীতিমতো ফোর্স করছেন তাদের, যাতে ওনারা টাকার বিনিময়ে আপনারা পরীক্ষার নাম্বার দিচ্ছেন। তাহলে কি শিখছে ওরা? মশাই, এটা বাজার নয় যে টাকা দিয়ে পণ্য বেচবেন। এটা শিক্ষা, শিক্ষা কোনো পণ্য নয়। আরে ম্যাডাম নাকি, কেমন আছেন? ও আপনি, আপনারা ব্যবস্থা করুন। বাইরে এত কিসের আওয়াজ হচ্ছে? স্যার স্যার, বাইরে না স্টুডেন্টরা একত্র হয়ে আন্দোলন করতেছে। কিসের আন্দোলন? আপনাকে বহিষ্কার করার জন্য। আমরা সামান্য খণ্ডচিত্র তুলে ধরেছি। দুর্নীতির বিরুদ্ধে সহনশীলতার অঙ্গীকারের বাস্তবায়নের দায়িত্ব যাদের উপর অর্পিত, তাদের মধ্যেই বিচরণ করছে দুর্নীতির অনুঘটক। প্রতিবাদ করতে গেলে ভেঙে চুরমার হয়ে যায় এমন হাজারো পিয়াসের লালিত স্বপ্ন। এখানে হয়তো একজন নিদ্রিতা ছিল, কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে নিদ্রিতার খোঁজ মেলা ভার। কবে শেষ হবে এই দুর্নীতি নামক অভিশাপ? প্রশ্ন কিন্তু থেকেই গেল।